স্বামীর প্রভাব খাটিয়ে বহাল তবিয়াতে সরকারি চাকরি জুটিয়ে ফেলেছিলেন, কিন্তু শেষে এসে তরি যে ডুবে যাবে, মানে দুর্নীতির সমস্ত পর্দা যে ফাঁস হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও আশা করেননি। স্কুল সার্ভিস কমিশনের উত্তর এবং পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাকে ৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, এমন অভিযোগ উঠেছিল। 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে 2019 সালের নভেম্বর মাসে জেসমিন খাতুন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভত্রা শ্রী দুর্গা বিদ্যায়তনের হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা হিসেবে যোগদান করেন। 2015 সালে এসএসসির পরীক্ষায় বসেন জেসমিন। সেই পরীক্ষার প্যানেল বাতিল করে এসএসসি। 2019 সালে সেই বাতিল হওয়া প্যানেল থেকে 2019 সালে জেসমিনকে বাঁকুড়ার একটি স্কুলে সংস্কৃতের শিক্ষিকার চাকরি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাঁকুড়া স্কুল পরিদর্শক। আর এরপরে এই ঘটনার মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্ট অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করে। আদালত অবিলম্বে কমিশনের চেয়ারম্যান পদ থেকে সিরাজ উদ্দিনকে অপসারণের নির্দেশ দেন। হাইকোর্ট তার স্ত্রীকে গ্রেপ্তার করতে হবে বলেও জানিয়ে দেয়। কিছুদিন পর সিরাজ উদ্দিন কমিশনের পশ্চিম এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। কিন্তু জেসমিনকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তোলে আদালত। ঘটনার তদন্তে দায়িত্ব আদালত সিআইডিকে দিয়েছিল। অবশেষে সিআইডি মঙ্গলবার জেসমিনকে গ্রেপ্তার করে। বাঁকুড়ার জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন, জেসমিন খাতুন গ্রেপ্তার হয়েছেন কিনা সে ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তার বেতন বন্ধের জন্য ইতিমধ্যেই ভত্রা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে পীযূষ কান্তি বেরা জেলা বিদ্যালয় পরিদর্শক কি বলছেন শুনব। জেসমিন খাতুন মানে ভত্রা শ্রী দুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনও জানি না। ওনার রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার হয়। অভিযোগটা ওনার বিরুদ্ধে ছিল, ওনার নিয়োগটা আইন মেনে হয়নি, এটাই অভিযোগ ছিল। সেই জন্যই কোর্টের অবজারভেশন ছিল, আমরা এফআইআর করি। এই বিষয়টা আমার জানা নেই। ওনার স্বামী নামও জানি না, কিন্তু ওনার স্বামী যে এসএসসির কোথাও পদে আছেন সেটাও জানি না। পত্রপত্রিকায় জেনেছি, কিন্তু অফিসিয়ালি তো এগুলো আমরা জানি না। তবে উনি কোনোদিন আমাদের অফিসে আসতে দেখিনি ওনাকে আমি। জেসমিন খাতুনের আইনজীবী সৌরিশ মুখোপাধ্যায় বলেন, জেসমিন খাতুন গ্রেপ্তার হয়েছেন তাতে বাতিল প্যানেলে তার চাকরি হয়েছে বলে অভিযোগ। নিয়োগপত্র নিয়ে কোনো গলদ নেই, তবে এর পেছনে কারোর মদত রয়েছে কিনা জানা গিয়েছে, সেই বিষয়টা নিয়ে তদন্ত করা হচ্ছে। সিআইডি ঘটনার তদন্ত করছে। কি বলছেন এ নিয়ে অভিযুক্তের আইনজীবী সৌরিশ মুখোপাধ্যায় শুনব। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওনাকে চাকরি দিয়েছে। চাকরিতে কোনো নিয়োগপত্রে কোনো জালফাল কিছু নেই, কিন্তু 2015 সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি 2019 সালে চাকরি পেয়েছেন সংস্কৃত ডিপার্টমেন্টে। এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি। তা এখন কার রেকমেন্ডেশনে হলো? রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ইয়েতে হয়েছে, সার্ভিস কমিশনের, কিন্তু উনি বেনিফিশিয়ারি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন, তখন নিয়োগপত্রটা সঠিক নয়, এটা হচ্ছে মূল অভিযোগ, নিয়োগপত্রটা। কিন্তু নিয়োগপত্র যেটা অফিসিয়ালি সেটা নিয়ে কোনো গলদ বেরোয়নি, কিন্তু বলছে কেউ একটা প্রচ্ছন্ন রেকমেন্ড করেছে।
তার রেকমেন্ডেশনে এই চাকরিটা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, যেহেতু 15 সালে প্যানেলটা এক্সপায়ার করে গেছে। এই জায়গাটা মূল বিষয়বস্তু। এখন 4-3-এ ডেট দিয়েছে, জজ সাহেবের কাছে বেল মুভ আছে, হবে, সিডিটা চাওয়া হয়েছে। এই আপাতত আর তো কিছু এখন এগোয়নি মামলা। সিআইডি করেছে, যারা তদন্ত করেছেন কালকে, আজকে প্রডিউস করা হয়েছে কোর্টে, সিজিএম কোর্টে প্রডিউস করা হলো, 4-3 ডেট রইল। আর এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব করল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে কবে থেকে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা সম্ভব তা জানাতে হবে ওই রিপোর্টে। আদালত বলে যে অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। 1 বছর 7 মাস ধরে তিনি জেলে আছেন গুরুতর অভিযোগের ভিত্তিতে। তদন্ত চলছে ঠিক কথা, কিন্তু তা কতদিন ধরে চলবে? মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি। সেদিনই ইডি কর্তাকে রিপোর্ট পেশ করতে হবে বলেও জানানো হয়েছে। देखिए एक तो देखिए 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 স্বামীর প্রভাব খাটিয়ে বহাল তবিয়াতে যেভাবে একেবারে সরকারি চাকরি জুটিয়ে ফেলেছেন, আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করল সিআইডি। আর এদিকে যেটা জানা যাচ্ছে যে বুধবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাকে 4 মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের ইতিমধ্যে নির্দেশ দিয়েছে আদালত। আর এদিকে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিষয় সামনে আসছে। পীযূষকান্তি বেরা জেলা বিদ্যালয় পরিদর্শক কি বলছেন শুনব। জেসমিন খাতুন মানে ভদ্রা দুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনও জানি না। ওনার রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।